Good morning everybody. Today I will discuss about the cardiac conducting system. That is the conducting system present within our heart. That is the human heart. Human heart is myogenic heart because the heart can act উইদাউট এক্সটার্নাল স্টিমুলেশন। যে কোনো জিনিসকে আমরা অ্যাক্টিভেট করতে গেলে তার জন্য একটা এক্সটার্নাল স্টিমুলির দরকার হয়, তাই তো? হার্ট হচ্ছে এমন একটা স্ট্রাকচার, ফ্রম আওয়ার বার্থ টিল আওয়ার ডেথ ইট ইজ কন্টিনিউয়াসলি contract and relax without the help of any external stimulation, hence it is called myogenic heart. ওকে, তো এই যে মায়োজেনিক হার্ট, এটা যে এই যে অটো রিদমিসিটি যে পাওয়ারটা রয়েছে, অটো রিদমিক যে পাওয়ারটা, এটা কেন হচ্ছে? তা এর মধ্যে অটো রিদমিসিটি ব্যাপারটা আসছে কোথা থেকে, তৈরি হচ্ছে এই স্টিমুলেশনটা, এ কেনই বা বিট করছে, এই যে পুরো ব্যাপারটা সেটাই রয়েছে কার্ডিয়াক কন্ডাক্টিং সিস্টেমের মধ্যে। হোয়াই ইট ইজ সেলফ এক্সাইটেবল, হোয়াই ইট ইজ অটো রিদমিক, এই সমস্ত ব্যাপারগুলো। তো এই যে কন্ডাক্টিং সিস্টেম, দিস ইজ দ্য অ্যাকচুয়াল ফিগার অফ দ্য কার্ডিয়াক কন্ডাক্টিং সিস্টেম, and the red color structure indicate the components of the cardiac conducting system. There are four components. First of all is the sinoatrial node, next is the atrioventricular node, next is the bundle of His, that is Hiser bundle, and the fourth one is the Purkinje fiber. That is four component: SA node, AV node, bundle of His, and the Purkinje fiber. So at first we have to know what is SA node. SA node means sinoatrial node. This is the original pacemaker. This is the original heart pacemaker. When somebody says that the pacemaker বসানো হয়েছে হার্টে, তার মানে কি বুঝতে হবে যে তার SA নোডটা যেটা ফ্রম আওয়ার বার্থ অরিজিনালি আমাদের হার্টের মধ্যে ছিল, that become destroyed, that become damaged, hence it should be replaced. কারণ ওটাকে যদি রিপ্লেস না করা হয় তাহলে কিন্তু আমাদের হার্টের ফাংশনিংটাই বন্ধ হয়ে যাবে। সুতরাং যাদের এসএ নোড মানে প্রবলেম হয়ে যায়, সেই এসএ নোডগুলোকে কিন্তু আমাদের রিপ্লেস করতে হয়। সেটা মানে যেটা ইলেকট্রনিক্যালি একটা তৈরি করা হয় পেসমেকার, সেই পেসমেকারটাকে ওখানে রিপ্লেস করাতে হয়। কারণ পেসমেকার বা এসএ নোড না থাকলে অ্যাকচুয়ালি হার্টের যে বিটিং যে পাওয়ারটা সেটা আসবেই না, হার্ট বিট করতেই পারবে না, টোটালি স্টপ করে দেবে, ব্লাড ফ্লো বন্ধ করে দেবে। পাম্পের যদি কাজ বন্ধ হয়ে যায় তাহলে তো গোটা শরীরে ব্লাড ফ্লো বন্ধ হয়ে যাবে, হেন্স আওয়ার বডি ফিজিওলজি শুড বি স্টপড অ্যান্ড দ্যাট রেজাল্ট ইন্টু দ্য ডেথ, ফাইনাল ডেথ। সুতরাং এসএ নোডটা কোথায় থাকে? দেখো নামটা শুনেই বুঝতে পারছো, সাইনোঅ্যাট্রিয়াল নোড। সাইনোঅ্যাট্রিয়াল নোড হচ্ছে এর লোকেশন হচ্ছে রাইট, আমাদের যে অরিকল রয়েছে, দিস ইজ দ্য ওয়াল অফ দ্য রাইট অরিকল। রাইট অরিকেলের ওয়ালে থাকে হচ্ছে সাইনোঅ্যাট্রিয়াল নোড, ঠিক আছে? এই সাইনোঅ্যাট্রিয়াল নোডের থেকেই কিন্তু আমাদের এটাকে অরিজিনাল পেসমেকার বলছি, এবং এখান থেকে কিন্তু অ্যাকশন পোটেন্সিয়াল গ্রো করে। এই অ্যাকশন পোটেন্সিয়াল উই হ্যাভ অলরেডি স্টাডিড ইন দ্য নার্ভ ফিজিওলজি, হোয়াট ইজ অ্যাকশন পোটেন্সিয়াল। সো এই সাইনোঅ্যাট্রিয়াল নোড থেকে অ্যাকশন পোটেন্সিয়াল কিন্তু তৈরি হয়, এবং এই অ্যাকশন পোটেন্সিয়ালটা কী হয়, আস্তে আস্তে করে প্রসিড করে। যখন এখানে ফার্স্ট অ্যাকশন পোটেন্সিয়ালটা তৈরি হয়, তার এফেক্টে একটা হার্ট পার মিনিট 70 to 75 টাইমস বিট করতে পারে, কারণ এখানে মাত্রাটা অনেক বেশি থাকে। দেখবে যখন কোনো একটা জায়গা থেকে ধরো জল, মানে ধরো কোনো একটা জায়গা থেকে জল ফ্লো হচ্ছে, তাহলে যেখান থেকে জলটা বেরোয়, একটা পাম্প দিয়ে ধরো জল পুকুর থেকে উঠে পাইপে করে জমিতে যাচ্ছে, যেখান দিয়ে জলটা পাইপে করে ফার্স্ট টাইম জমিতে নামে, সেখানে জলের ফোর্স যতটা থাকে, অনেকটা দূর জলটা প্রবাহিত হওয়ার পর জলের ফোর্সটা কিন্তু অনেক কমে যায়। সো যেহেতু সাইনোঅ্যাট্রিয়াল নোড থেকে এখানে অ্যাকশন পোটেনশিয়াল, দ্যাট ইজ দ্য এই যে হার্টের মেন যে এটা মানে কি বলবো বিটিংয়ের যে ফোর্সটা, সেটা যেহেতু মেনলি এখান থেকে তৈরি হচ্ছে, সুতরাং আমরা বলতে পারি এখানে কিন্তু মানে আমরা এটা যদি মেজার করা যায়, দেন ইট শুড বি 70 to 75 টাইমস পার মিনিট, ঠিক আছে? তাহলে এসএ নোড থেকে এটা তৈরি হওয়ার পর এটা কোথায় ছড়িয়ে পড়বে? এটা দেন পাস টু দ্য এভি নোড, দ্যাট ইজ দ্য অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডটা কোথায় থাকে? অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডটা থাকে ইন্টার অরিকুলার সেপ্টাম। ইন্টার অরিকুলার সেপ্টাম মানে হচ্ছে এইটা, মানে রাইট অরিকল আর লেফট অরিকলের মাঝে যে আন্ত অলিন্দ পর্দা থাকে, দ্যাট ইজ দ্য ইন্টার অরিকুলার সেপ্টাম। সেই ইন্টার অরিকুলার সেপ্টামের গায়ে থাকে, সেটাকে বলা হচ্ছে কি এভি নোড, অ্যাট্রিওভেন্ট্রিকুলার বান্ডিল বা অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। এই যে এইটা, দিস ইজ দ্য এভি নোড। তাহলে এসএ নোডে প্রডিউস হওয়া ওই এটা স্টিমুলেশনটা এভিতে আসে, দেন দ্য স্টিমুলেশন ইজ রিচড অ্যাট দ্য এভি নোড, এবং এভি নোড থেকে যাওয়ার পর দেখো
জিনিসটা কোথায় চলে আসছে এভি নোডের পরে, এই জিনিসটা কিন্তু পাস করছে এইখানটা দিয়ে, এই জায়গাটাকে আমরা কি বলবো, এটাকে বলবো ইন্টারভেন্টিকুলার সেপ্টাম। এইদিকে হচ্ছে তোমার লেফট ভেন্ট্রিকল, এদিকে হচ্ছে রাইট ভেন্ট্রিকল, ইন্টারভেন্টিকুলার সেপ্টাম বরাবর চলে আসছে। এবং আমরা দেখতে পাচ্ছি এখান দিয়ে এসে দুটো ব্রাঞ্চিং মানে এখানে রয়েছে, দুটো ব্রাঞ্চিং, টু ব্রাঞ্চেস এখানে প্রেজেন্ট, তাই তো। তো এই দুটো ব্রাঞ্চেসকে আমরা কি বলবো, হিজের বান্ডেল, বান্ডেল অফ হিজ, বান্ডেল অফ হিজ, তাহলে আমি বলছি এইখানটা মানে জাস্ট আফটার দ্য এভি নোড দ্য পোর্শন ইজ দ্য বান্ডেল অফ হিজ অ্যান্ড দেন ইট bifurcates into two branch. This is the right branch and this is the left branch of bundle of his. এরকমভাবে গিয়ে আলটিমেটলি এখানে এসে একদম ভেন্ট্রিকেলের ওয়াল বরাবর এইদিকে চলে গেছে, এটা রাইট ব্রাঞ্চটা, আর হিজের বান্ডিলের লেফট ব্রাঞ্চটা এই ভেন্ট্রিকেলের মানে আমরা এটা বলবো লেফট ভেন্ট্রিকেলের ওয়ালে চলে গেছে। ওকে, ইজ ইট ক্লিয়ার না? তো এখানে হচ্ছে হিজের বান্ডিল আছে, হিজের বান্ডিল বিকাম বাইফার্কেটস টু ফর্ম দ্য রাইট ব্রাঞ্চ অ্যান্ড দ্য লেফট ব্রাঞ্চ। দ্য রাইট ব্রাঞ্চ বিকাম এক্সটেন্ডেড টু দ্য ওয়াল অফ দ্য রাইট ভেন্ট্রিকল অ্যান্ড দ্য লেফট ব্রাঞ্চ বিকাম এক্সটেন্ডেড টু দ্য ওয়াল অফ দ্য লেফট ভেন্ট্রিকল. These branches are called Purkinje of Purkinje fiber. This is the Purkinje তন্তু, Purkinje fiber. এই যে ব্রাঞ্চগুলো Purkinje fiber. তাহলে ফ্লোটা, দ্য ফ্লো অফ কন্ডাকশন কীরকম হলো? At first SA node, then arrow AV node, then arrow bundle of his, then arrow Purkinje fiber. This is the total route of the conducting system of heart. This is the total route, and it is continuously working, চলতেই থাকে এইভাবে। তাহলে এইভাবে এখান থেকে তৈরি হয়ে এগুলো বড় পাস করে করে একদম তোমার নীলয়ের ওয়াল পর্যন্ত, তাহলে দেখতে পাচ্ছি আলটিমেটলি আমরা গোটা হার্টটাকে কিন্তু কভার করে যাচ্ছে। তাহলে এইভাবে হার্টটা কন্টিনিউয়াসলি উইদাউট এনি এক্সটার্নাল স্টিমুলেশন ইট অল টাইমস ইট ইজ বিটিং, অল টাইমস ইট ইজ বিটিং, নেভার ইট ক্যান বি স্টপড আনটিল দ্য বার্থ, তাই তো। তো দিস ইজ দ্য কার্ডিয়াক কন্ডাক্টিং সিস্টেম, দ্যাটস অল।